আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের টেক্সট টু কলাম এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। আসলে টেক্সট টু কলাম কি? আমার এখানে ধরুন আমি কিছু নেম লিখে রেখেছি, কাস্টমারের নেম। এখন এখানে দেখুন কাস্টমারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে লেখা রয়েছে। যেমন আমার প্রথম সেলে লেখা রয়েছে আজাদ খান। এখানে আমাদের কাস্টমার যিনি রয়েছেন তার ফার্স্ট নেম হচ্ছে আজাদ এবং লাস্ট নেম হচ্ছে খান। কারণ আমি যদি চাই যে তার ফার্স্ট নেম আজাদ লেখাটি আমি যে ফার্স্ট নেম যে সেলটা রয়েছে এখানে লিখবো, তার নামের যে পরবর্তী লাস্ট নেম যে অংশটুকু খান সেটা আমি লাস্ট নেমের ঘরে আনবো। তো আমি এই কাজটা কীভাবে করবো? আমি যদি এখান থেকে বারবার টাইপ করি, এখানে আজাদ, এখানে খান, এখানে আমার দ্বিতীয় কাস্টমারের নাম হচ্ছে সুমি আক্তার, আমি যদি এখানে সুমি লিখে এখানে আক্তার লিখি, এভাবে বাকি সবগুলো কাস্টমারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে যাই, আমার অনেক সময় খরচ হবে। সো আমি টেক্সট টু কলাম এই টুলসটি ব্যবহার করে খুব সহজেই এই সেল দুটি পূরণ করে ফেলবো। দেখুন আমি কাজটি কীভাবে করবো। প্রথমে আমরা এই সব কয়টি সেল সিলেক্ট করবো, তারপরে আমরা চলে যাব আমাদের ডেটা ট্যাবে। এখান থেকে সিলেক্ট করবো যে টেক্সট টু কলাম এই ফাংশনটি। এখানে সিলেক্ট করার পর আমার কাছে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে আমাকে বলতেছে ডিলিমিটার মানে হচ্ছে যে এই দুইজন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এদের মাঝখানে সেপারেটরটা কি, মানে এদের মাঝখানে কোন জিনিসটা আমি এক্সেল বিবেচনা করবে সেপারেটর হিসেবে, অর্থাৎ কোন জিনিসটার পরে নতুন আরেকটি কলাম তৈরি হবে। দেখুন আমি এখানে নেক্সটে ক্লিক করবো, তারপরে এখানে আমি স্পেস এই অপশনটি এখানে সিলেক্ট করে দেবো। দেখেন, আর এখানে ট্যাবটা আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে না হলে একটা নতুন, অর্থাৎ একটা কলাম, নতুন একটা কলাম সিলেক্ট হবে না। তারপর এখানে যখন স্পেস সিলেক্ট করবো, দেখেন এখানে শো করছে প্রিভিউটা যে আমার আজাদ হবে এক কলামে আর খান লেখাটি আরেক পাশের কলামে যাবে। সো আমি এইভাবে চাচ্ছি যে ফার্স্ট নেমগুলো এপাশে থাকবে, লাস্ট নেমগুলো এপাশে থাকবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তারপর আপনাকে বলছে যে ডেস্টিনেশন, অর্থাৎ আমি কোথায় এইভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো আলাদা করতে চাই। সো আমি এখান থেকে ক্লিক করে এখানে এই সেল থেকে আমি শুরু করবো, এখানে সেলটা সিলেক্ট করে দেবো। তারপরে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করবো। দেখেন আমার কাজটি হয়ে গেছে। এই যে আমার ফার্স্ট কাস্টমার নাম আজাদ খান, আমার ফার্স্ট নেম আজাদ এবং লাস্ট নেম খান এখানে চলে এসেছে। এবং আমার সর্বশেষ কাস্টমার যিনি রয়েছেন মাসুদ খান, দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মাসু এবং লাস্ট নেম খান এখানে অটোমেটিক চলে এসেছে। সো এভাবে আপনারা টেক্সট টু কলাম এই ফিচারটি ব্যবহার করে খুব সহজেই যে কোনো কাস্টমারের নাম থেকে ফার্স্ট নেম লাস্ট নেম সহ আলাদা করতে পারবেন, বা টেক্সট টু কলাম আমাদের ছাড়া আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এখন আমার পরবর্তী উদাহরণটি আমরা দেখি এক্সাম্পল। এখানে দেখেন এখানে প্রত্যেকটা যে নাম রয়েছে নামের মাঝখানে নামের মাঝখানে অ্যান্ড এই সিম্বলটা রয়েছে, অর্থাৎ এই অ্যান্ড সিম্বলটা হচ্ছে এখানে সেপারেটর। অর্থাৎ অ্যান্ড সিম্বলের পরে আমি চাচ্ছি নতুন আরেকটা কলাম হবে, অর্থাৎ আজাদ লেখা এখানে আসবে এবং খান লেখা এখানে যাবে, কিন্তু এখানে সেপারেটর হচ্ছে আমার অ্যান্ড। আগের কলামগুলোতে আমার সেপারেটর ছিল স্পেস, কিন্তু এখানে আমার সেপারেটর হচ্ছে অ্যান্ড। সো এই কাজটি আমি কীভাবে করবো? একইভাবে আমি এগুলো কপি করবো, সেলগুলোকে কপি করার পর আবার টেক্সট টু কলামে চলে যাব। তারপরে এই যে ডিলিমিটার দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমার যখন স্পেস দেওয়া রয়েছে যে ডিলিমিটার, এখন কিন্তু আমার ডিলিমিটার স্পেস না, এখানে আমার ডিলিমিটার হচ্ছে অ্যান্ড। দেখুন এখানে অ্যান্ডের কোনো অপশন নেই, সেমিকলন কমা রয়েছে। তো আমি আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করে এখানে আমার কিবোর্ড থেকে আমি অ্যান্ড অপশনটিকে অ্যাড করে দেবো, বাস। তারপর দেখুন আমি যখন কিবোর্ড থেকে অ্যাড অপশনটি অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে যে আমার ফার্স্ট নেমগুলো এক পাশে থাকবে, লাস্ট নেমগুলো আরেক পাশে। আবার নেক্সটে ক্লিক করব। এখন দেখেন এখানে বলতেছে আমার ডেস্টিনেশন কোথায় দেওয়া আছে, যে $A60। এখন যদি আমি দেখেন এই সেলটার নাম হচ্ছে এই যে এ নাম্বার কলামের 16 নাম্বার রো। এখানে যদি আমি এখন ফিনিশ দিই, তাহলে এখানেই তারা আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে, কিন্তু আমি এখানে যাচ্ছি না, আমি যাচ্ছি এই সেল থেকে। সেজন্য আমি এখানে আবার ডেস্টিনেশনে দিয়ে এই সেলটা সিলেক্ট করে দিয়ে বাস ডেস্টিনেশনে কমপ্লিট করে দিয়ে ফিনিশে ক্লিক করবো। দেখেন এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো এখানে পাশাপাশি চলে এসেছে। এরপর আমরা পরবর্তী উদাহরণ দেখা যাক। এটা খুব অনেকটা একটা বাস্তবধর্মী উদাহরণ। আমাদের কাছে অনেক সময় কাস্টমারের ইমেল অ্যাড্রেস থাকে, আমার হাজার হাজার কাস্টমারের। তো তাদের ইমেল অ্যাড্রেসগুলো থেকে আমি যদি কাস্টমারের অনেক সময় তাদেরকে ইমেল করতে হয় পার্সোনালি, তো তাদের নামগুলো যদি আমরা নিতে চাই ইমেল অ্যাড্রেস থেকে কীভাবে নেব? এখানে কাস্টমারের ইমেল অ্যাড্রেস রয়েছে। সো আমি যদি চাচ্ছি যে কাস্টমার ইমেল অ্যাড্রেস এখানে রয়েছে আজাদ খান 457@gmail.com। সো আমি যদি এখানে শুধু কাস্টমারের নামটা আজাদ খানটা ইমেল অ্যাড্রেস থেকে নিতে চাই, এবার সবগুলো কাস্টমারের ইমেল অ্যাড্রেস থেকে তাদের নামগুলোকে আলাদা এখানে করতে চাই, কীভাবে করবো? আমি সেই একই ফাংশন ব্যবহার করবো, টেক্সট টু কলাম। সেজন্য আবার আমাকে সেলগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি চলে যাব টেক্সট টু কলামে। আবার আমি সিলেক্ট করব ডিলিমিটার, আবার ক্লিক করব নেক্সট। এখানে দেখেন আবার আমি আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করে এখানে আমি আমার সিম্বলটা দিব @, অর্থাৎ আমার ডিলিমিটার এখন হচ্ছে @ আইকনটি, ব্যাস। আবার আমি যখন এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবার আমার ডেস্টিনেশন আমি সিলেক্ট করে দেবো যে আমি এই সেলে এগুলো তথ্যগুলো চাচ্ছি। তারপর ফিনিশে ক্লিক করার সাথে দেখেন এই যে আমার কাস্টমারের নামগুলো পাশে চলে এসেছে। আমার এই যে @gmail.com চিহ্নগুলো সরে গেছে, এখানে আমি @কা ডিলিমিটার বা সেপারেট হিসেবে ব্যবহার করেছি। সো আমি এখন এই @gmail.com এই লেখাগুলোকে ডিলিট করে দেবো, ব্যাস। দেখেন এখানে আমার কাস্টমারের নামগুলো চলে এসেছে। সো এইভাবে আপনারা কাস্টমারের ইমেল অ্যাড্রেস থেকে তাদের নামগুলোকে টেক্সট টু কলাম এই ফিচারটি ব্যবহার করে খুবই সহজে আপনারা নিতে পারবেন। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করেন, আমার যদি অনেক সময় ফিক্সড ওয়েথ, মানে অনেক সময় আমাদের ফার্স্ট 3 লেটার নিতে হয়। যেমন ধরুন আমার এখানে কাস্টমারের নামগুলো রয়েছে, আমি শুধু ফার্স্ট 3 লেটার নিব।
এটা আবার ফিক্সড ওয়েথের মাধ্যমে ব্যবহার করতে পারি। ফিক্সড ওয়েথটা কী হয় কি, তো আমি এই সেলগুলোকে সিলেক্ট করলাম, আবার টেক্সট টু কলামে চলে যাবো, দেখেন এখানে লেখা রয়েছে ফিক্সড ওয়েথ। ফিক্সড ওয়েথটা কি, এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এখানে আমাকে দেখেন এখানে একটা রুলার বা স্কেল দিয়েছে যে আমি কতটুকু পরিমাণ নিচে চাই। আমি যদি স্কেলটাকে টেনে এখান পর্যন্ত এনে দিই, যে ফার্স্ট 3 লেটার দেখেন দেখা যাচ্ছে এ, এখানে দেখেন এই যে এ জেড এ, আমি যদি এই পর্যন্ত সিলেক্ট করে দিই তাহলে আমার প্রত্যেকটা এখানে যতগুলো আমার রো রয়েছে প্রত্যেকটা রো থেকে শুধু প্রথম 3টা অক্ষর করে নেবে। আমি এরকম দিয়ে বাস এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবার আমার ডেস্টিনেশন আমি সিলেক্ট করে দেবো, এখানে সিলেক্ট করলাম, সরি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমি জাস্ট ফিনিশে ক্লিক করে দেখুন আমার এই যে আমার এই যে প্রথম যে কলামটা রয়েছে দেখেন প্রত্যেকটা কাস্টমারের নামের প্রথম 3 অক্ষর এক্সেল নিয়ে এসেছে। এভাবে আপনারা ফিক্সড ওয়েথের মাধ্যমে আপনার যতটুকু প্রয়োজন প্রথম 3 লেটার বা প্রথম 4 লেটার এই ফিক্সড ওয়েথের মাধ্যমে নিতে পারেন। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।